এই সময়ে না জানি কতগুলা মুসলমান এখন শহীদ হয়ে গেল। এই সময় যখন আমরা এখন আলোচনা করতেছি, ঠিক এই সময় না জানি কতগুলা বোনকে ইসরায়েলের সৈন্যরা তুলে নিয়ে চলে গেল। না জানি কতগুলা বাচ্চার মগজে আবার বোম মারল, গুলি করল। এই সময় যখন আমরা কথা বলছি এখন, আর মিডিয়াতে সংখ্যা আসবে খালি ৬,০০০ মরল, ৬,৫০০, ৭,০০০, কোনো ফিলিংসই নাই। মোবাইল ফোনেই আছে, স্ক্রল করে আর দেখে কতজন, ও ১০,০০০ মরছে, আমি তো মরি নাই, আমার দেশেও তার হয় নাই। বিশ্বাস করেন আমরা এখন আর কোনো জায়গায় মানুষের পর্যায়ে করতেছি। মানুষ কাকে বলে? যার আবেগ অনুভূতি আছে, যার ব্যক্তিত্ব গায়রত আছে, যার সম্মানবোধ আছে, রুচিবোধ আছে। যৌবনকালের সবচেয়ে বড় ফেতনা কোনটা? চরিত্র ঠিক রাখা। কোনটা? কথা বুঝতে পারছেন না? এই তো সবাই যুবক, যৌবনকালে সবচেয়ে বেশি সমস্যা হয় কিসে? চোখে, লজ্জাস্থানে, চোখে, চরিত্রে। এটা স্বাভাবিক। আমরাও যুবক, যৌবনকালে সবচেয়ে বেশি প্রবলেম হয় কিসে? মেয়েদেরকে নিয়ে। চোখের সমস্যা, মনের সমস্যা, চরিত্র হেফাজতের সমস্যা। এই কারণে আপনি এখন এই সপ্তাহের মধ্যে এটাকে নেবেন, সেই ব্যক্তি আরো সে ছায়া পাবে যাকে কোনো মেয়ে ডেকেছে জেনার জন্য, সে বলেছে আমি আল্লাহকে কি করি? ভয় করি। তার মানে আগে ইবাদত ঠিক করবেন, তারপরে যৌবনকাল আল্লাহর পথে ইবাদত করে কাটাবেন। আর এই যৌবনের সবচেয়ে বেশি কেয়ারফুল থাকবেন চরিত্র হেফাজতের ব্যাপারে। সে ব্যক্তি যে বেশি আল্লাহর কাছে দোয়া করবে, প্রতিটা বিষয়ে আল্লাহর কাছে দোয়া করতে থাকেন। আল্লাহ আমার মনটা অস্থির, মনটাকে শান্ত করো। আল্লাহ আমাকে কোরআন শিক্ষার তৌফিক দাও। আল্লাহ আমাকে নামাজ পড়ার তৌফিক দাও। আল্লাহ আমি হারাম সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চাই, আমাকে হালাল একটা সম্পর্ক করার তৌফিক দাও। প্রতিটা কাজে, প্রতিটা চিন্তা আল্লাহর সাথে শেয়ার করো। এটা যে যত বেশি করতে পারে তার সাথে আল্লাহ পাকের সম্পর্ক তত বেশি করে। এই বয়সের মেয়েদের অবস্থা দেখেন। এই বয়সের মেয়েগুলো যারা ঘুরে বেড়ায় তারা মনে করে ওয়ার্ল্ডে এরা ছাড়া কেউই নাই, দুনিয়াটাই ওদের। হ্যাঁ, চুল ঠিক করতে হলেও করবে, না করতে হলেও করবে। ওর কাজই একটা, চুল ঠিক করা। সারাদিন চুল ঠিক করতে থাকবে। হ্যাঁ, মানে বাসায় যত মেকআপ সব একদিনে মেখে বের হয়ে যাবে। মানে মানুষকে দেখাতে হবে, আমাকে মানুষ দেখুক, সুন্দর বলুক। এদেরকে টার্গেট করেছে কিছু বাণিজ্যিক লোকজন। ওরা শিখিয়েছে এদেরকে তুমি সুন্দর না, তোমাকে সুন্দর হতে হবে। ব্যাস, স্নো পাউডার শুরু হলো। তারপর থেকে ওকে আগে বুঝাইছে, মাথার মধ্যে ঢুকাইছে তুমি সুন্দর না, তোমাকে আরো সুন্দর হতে হবে। ব্যাস, তারপরে যে এই ক্রিম সেই ক্রিম, ব্যবসা শুরু হয়ে গেল। এই পার্লার সেই পার্লার। মানে এই মেয়েগুলার, আপনি বিশ্বাস করেন, এই টিকটক প্রজন্মের কথা বলছি, কিশোর গ্যাংয়ের কথা বলছি, ছেলেরা যতটা না বদ, এই মেয়েদের একটা বড় অংশ তার চেয়ে অনেক বেশি বদ, অনেক বেশি। তারা চায়, কিছু মেয়ে চায় যে তাকে যেন টিস করা হয়। কিছু মেয়ে চায় যে সে ছেলের পিছনে বাইকে করে ঘুরবে।